আপনারা চাইলে এই রেসিপিটা ব্রেকফাস্টেও বানাতে পারেন, আবার ডিনারেও বানাতে পারেন। খেতে দেখবেন দারুণ মুখরোচক হয়। এটা আপনাদের কিছু দিয়ে খেতে হবে না, আপনারা শুধু শুধুও খেতে পারবেন টমেটো কেচাপ অথবা মেয়োনিজের সাথে। এখনকার বাচ্চারা রুটি আর সবজি খেতে চায় না, তাই একবার এটা বানিয়ে দেখুন, খুব পছন্দ করবে। আর যেহেতু এটা তেল মশলা খুবই কম থাকে, তাহলে এটা খুবই স্বাস্থ্যকর। চিল্লা আমরা সাধারণত ময়দার চিল্লাই বানিয়ে থাকি, কিন্তু আমি আজ এখানে আপনাদের কাছে আটার চিল্লা বানিয়ে দেখাবো সবজি দিয়ে, যেটা হবে সম্পূর্ণ হেলদি এবং স্বাস্থ্যকর। আপনারা একবার বানিয়ে দেখবেন, খেতে এত সুস্বাদু হবে যে বারবার মনে হবে এটা বানাই। আপনারা ডিনার, ব্রেকফাস্ট যে কোনো সময় এটা আপনি বানিয়ে খেতে পারেন। ইভিনিং স্ন্যাক্স হিসেবেও আপনি এটা ট্রাই করতে পারেন। এটা সত্যিই খুব হেলদি এবং উপকারী স্বাস্থ্যের পক্ষে। বিশেষত বাচ্চাদের জন্য এটা খুবই দরকার। বাচ্চারা সাধারণত টিফিনে, ব্রেকফাস্টে সবসময় ভাবে যে কি মুখরোচক তারা খাবে। কিন্তু তাদের জন্য যদি আমরা এটা বানিয়ে দিতে পারি, তাহলে তারা তো একদম সুন্দরভাবে ভালোমতো টিফিনটা ফিনিশও করবে। আর মা-বাবাদেরও নিশ্চিন্ত থাকবে যে বাচ্চাদের পেটটা ভরলো। তাই একবার আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন এবং বাচ্চাদের দেবেন। দেখবেন হেলদি এবং খুবই উপকারী তাদের জন্য। আমার ঘরে সবসময় ফরমাইশ থাকে ইভিনিং স্ন্যাক্স হিসেবে বা ডিনারে আর ব্রেকফাস্টে চিল্লা বানানোর। আমি সাধারণত ময়দার চিল্লাই বানিয়ে খাওয়াতাম, কিন্তু আটার চিল্লাটা আমি এবার ট্রাই করার পর দেখলাম যে আটার চিল্লাও খেতে এত ভালো লাগে যে এটাও আমরা চিল্লা হিসেবে খেতে পারি আটা দিয়ে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি অন্বেষা আর আপনারা দেখছেন আমার চ্যানেল কুক। আর আজকের রেসিপি আটা দিয়ে ভেজিটেবল চিল্লা। তাহলে রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে নিয়ে নিচ্ছি একটা বোল। তার মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ আটা। এর সাথে লাগবে আপনাদের 1/4 কাপ সুজি। তাহলে রেশিওটা দাঁড়ালো 1.5 কাপ আর 1/4 কাপ। এবার দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। নুন দেওয়ার পর ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুলোকে ভালো মতো এইভাবে মিশিয়ে নিতে হবে। যখন ভালো মতো মিশিয়ে নেবেন, তখন এর মধ্যে দিয়ে দেবেন পরিমাণ মতো জল। খুব জল দেবেন না। 1.5 কাপ আটার জন্য লাগবে একটি ছোট কাপ জল। অল্প জল দিয়ে ভালো করে একেবারে মিশিয়ে নিন। একেবারে জল দেবেন না। আবার যতটা জল লাগবে ততটা অল্প অল্প করে দেবেন। টেক্সচারটা আপনারা দেখে বুঝতে পারছেন যে এখনো একটু শক্ত আছে, তাই আমি হালকা একটু জল দিয়ে দিলাম। ব্যাস, এটাকে ভালো করে আরেকবার মিশিয়ে নিচ্ছি। পাতলা আমি এই কারণেই করলাম, কারণ সুজিটা যেহেতু আমরা আগে থেকে ভিজিয়ে দিইনি, তাই জলটা সুজিটা অলরেডি টানবে। বাট এই সুজিটা যদি আপনারা আগে থেকে ভিজিয়ে দেন, তাহলে জলটা একটু কমও লাগতে পারে। আশা করি টেক্সচারটা দেখে বুঝতেই পেরেছেন কেমন টেক্সচারটা রাখতে হবে। আর এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম 10 থেকে 15 মিনিটের জন্য। এবার ভেজিটেবল চিল্লা বানানোর জন্য ফ্রাইং প্যানে নিয়ে নিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ গোটা জিরে এবং দুটো কাঁচা লঙ্কা কুচানো। দিয়ে সাদা তেলের মধ্যে অল্প একটু নেড়েচেড়ে আমি কাঁচা গন্ধটা দূর করার জন্য ভেজে নিচ্ছি। আপনারা চাইলে রান্নাটা অলিভ অয়েলেও করতে পারেন। 2 থেকে 3 চামচের বেশি কিন্তু তেল লাগবে না। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট গ্রেট করে রাখা গাজর। আমি একটা ছোট গাজর এইভাবে গ্রেট করে নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু ক্যাপসিকাম কুচি এবং বিনস কুচি। দিয়ে ভালো করে এটা সবকিছু মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে আরো বিভিন্ন রকমের সবজি অ্যাড করে দিতে পারেন, যেমন মাশরুম ও স্পিনাচ। এখানে আমি এরপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু। সেদ্ধ করা আলুটা আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে। এখানে আপনারা কাঁচা আলুও ব্যবহার করতে পারেন, আমি দিইনি কারণ সেখানে একটু সময়টা বেশি লাগবে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। স্বাদ অনুযায়ী নুন দেওয়ার পর আমি সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব ভেজিটেবলস গুলো একসাথে দেওয়ার পর আমি 10 থেকে 15 মিনিটের জন্য কম আঁচে এটাকে কুকড হতে দেব। এখানে আমি কোনো ঢাকনা ব্যবহার করব না, কারণ যেহেতু মিহি করে গ্রেট করে নিয়েছি, তাই অটোমেটিক্যালি এটা কুকড হয়ে যাবে। আমি 5 থেকে 7 মিনিট পর বারবার এপিট ওপিট করে আস্তে আস্তে নাড়তে শুরু করে দেব। এইভাবে 10 থেকে 15 মিনিটের জন্য সবজিটা কুকড হতে দেব। সবজি কুকড হয়ে গেলে আপনি বুঝতেই পারবেন একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং কোয়ান্টিটিটাও কমে আসবে। তখন একটা হাতার সাহায্যে আপনি সবজিগুলো নিয়ে একটা প্লেটে রেখে দেবেন কিছুটা ঠান্ডা হওয়ার জন্য। এতক্ষণে আমাদের যে মিক্সচারটা ছিল সেটা পারফেক্টলি রেস্ট হয়ে গেছে। সুজিটা এতক্ষণে ভিজে গিয়ে অনেকটা নরম হয়ে গেছে। এর মধ্যে আমি যে ভেজিটেবলস গুলো কুক করে রেখেছিলাম সেটি দিয়ে দিচ্ছি। আর এরপর দিয়ে দিচ্ছি
হাফ চামচ গরম মশলা আর ফ্লেভারের জন্য একটু বাড়িয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা। আর এবার সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা তাহলে দেখতে পাচ্ছেন যে ব্যাটারটা কত সহজেই বানানো যায় আর প্রসেসটাও কতটা ইজি। কুচনো ধনেপাতা দিয়ে দেওয়ার পর আমি এটাকে ভালো করে আবার নেড়েচেড়ে সবকিছু একসাথে মিশিয়ে নিলাম। আমি এখানে কোনো রকম খাওয়া সোডা ব্যবহার করিনি আটা মাখার সময়। আপনারা চাইলে একটু বেকিং পাউডার বা বেকিং সোডা দিয়ে দেবেন, তাহলে যখন আটার চিল্লাটা বানাবেন তাহলে দেখবেন খুব ভালো করে ফুলে উঠেছে এবং দেখতেও সুন্দর লাগবে, খেতেও মুচমুচে লাগবে। এবার এটাকে কুক করার জন্য আমি নিয়ে নিচ্ছি প্যানে অল্প একটু তেল। খুব সামান্য তেল দিলেই হবে, এখানে আমি ছোট চামচের 1 চামচ তেল দিয়েছি। তেল দেওয়ার পর তেলটা খুন্তি দিয়ে প্যানের চারপাশে আমি নেড়েচেড়ে লাগিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলে একটা ছোট হাতার মাধ্যমে মিক্সচারটাকে দিয়ে দিলাম আর হাতাটার মাধ্যমে এভাবে স্প্রেড করে দিলাম। শেপটা যে একদম গোল হবে তা কিন্তু নয়, বাট চেষ্টা করবেন গোলাকার শেপই রাখতে। এরকম একটা শেপ দিয়ে দেওয়ার জন্য 2-3 মিনিটের জন্য ফ্লেমটাকে স্লো করে আমি কুক হতে দিলাম। তারপর কুক হয়ে গেলে পাল্টে দিয়ে অপর পিঠটাও সেম ভাবেই আমি কুকড হতে দিলাম। দেখবেন হয়ে গেছে এবং একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। তখন ভাববেন যে চিল্লাটা দু পিঠেই হয়ে গেছে। দু পিঠ চিল্লাটা হয়ে গেলে আমি প্লেটে তুলে নিলাম। তাহলে বুঝতে পাচ্ছেন এটা কতটা সিম্পল বানানো। আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না। আর একটা লাইক অবশ্যই দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।